বন্ধুরা দেখো কত বড় আজকে রুই মাছ। এই রুই মাছের রেসিপি হবে আজকে আবারও। তো আজকে করব একটু অন্যরকম সবজি দিয়ে, একটু অন্যরকম তরিকা রান্না করব। তো আজকে হচ্ছে গিয়ে এটা সিম আলু দিয়ে রান্না করব রুই মাছটা। তো কালকে লোকাল মুরগি যেহেতু রান্না করেছিলাম, কিন্তু আমি রেসিপি করিনি। তা কালকে করেছিলাম স্কোয়াশ দিয়ে, দারুণ লেগেছিল। তা এরপর একদিন তোমাদেরকে লোকাল মুরগি স্কোয়াশ দিয়ে রান্না করে দেখাবো। তো আজকে রুই মাছের রান্নাটা, কালকে মাংস করেছিলাম, লোকাল মুরগি করেছিলাম হচ্ছে কুয়াশ দিয়ে, আজকে করব সিম আলু দিয়ে এই রুই মাছের রেসিপি। ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে একটু 2 দিন থেকে এমনি মনটা অনেক খারাপ লাগছিল, তার জন্য কালকে বলছিল তোমাদের দাদাভাই রেসিপি করতে, তো আমি কালকে করিনি, যেহেতু কালকে মনটা আমার প্রচণ্ড খারাপ ছিল। তো আজকে আবার ছেলে স্কুলে অডিশন করেছিল, সেইখানেও আমার ছেলে মানে সেকেন্ড হয়েছিল, সার্টিফিকেটও পেয়ে গেছে, মেডেলও পেয়েছে। সেই খুশিতে ওই মাছ খেতে এমনি ছোটোর থেকে অনেকটাই ভালোবাসে। তো ওর বাবা করছে কি আজকে যে 1 কেজি সাইজের এই রুই মাছটা নিয়ে আসছে। তো এটাকে আমি এখন কাটছি, দেখো সাইজ মতো কেটে নিয়ে তারপর রান্নাটা করব। মাছটা মনে হচ্ছে ভালো হবে, টাটকা আছে অল্প, ওই দেখো অনেকটাই টাটকা আছে মাছটা। তো এই যে আমার ছোটো ছেলে আবার পেটি খুব পছন্দ করে, তার জন্য পেটিটা অল্প বার করে দেবো, না হলে কাটা কাটা খেতে পারে না, ওই কাটা একদম পছন্দ করে না, তার জন্য রুই মাছের পেটিটাই ওই সবসময় খুঁজে। তার জন্য ছেলের জন্য পেটিটাকে কেটে নিই। দাওটা মনে হচ্ছে ধারটা অনেকটাই কমে গেছে, না হলে দাওয়ে অনেক ধার থাকে সবসময়, বেশ কয়েকদিন থেকে ধারও দেওয়া হচ্ছিল না। 4 টুকরো হয়ে গেলে ওর হয়ে যাবে, বেশিটা ভার করি নেই, কমই করেছি শুধু ছোটো ছেলের জন্য। না হলে আমি পেটিটা ভার করলাম, না হলে এমনি গোল গোল করে কাটতে কিন্তু আরও ভালো লাগে আমার কাছে। আর এগুলো সাইজ করে কেটে নিচ্ছি আমি, মিডিয়াম সাইজটাই ভালো হয়, লাগলে 2 পিস খেলেও ভালো, মানে সুন্দরভাবে ফ্রাইও হয়, খেতেও ভালো লাগে, মশলা তেল সবই ঢুকে। তো এই সাইজ করে আমি কেটে নেব সবগুলোকে। এই দেখো সাইজটা। তো এই দেখো বন্ধুরা, মাছগুলো কাটা হয়ে গেছে, যেরকম সুন্দর করে কেটে নিয়েছি, আর মাছের মাথাটাকে ফালা করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে এখানে প্রচুর নোংরা ভাইয়ে গেছে, যে এখানে তেল আছে দেখো কতগুলো, এই তেলগুলোও ফ্রাই করব আমি পেঁয়াজ দিয়ে, দুর্দান্ত লাগে কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ফ্রাই করে খেতে। এটা পরিষ্কার করে নিয়েছি, আর এই নোংরাগুলো এক্সট্রা করে নিয়েছি, এগুলো ফেলে দেবো, আর ভালো করে ধুয়ে তারপর রেসিপি করতে চলে আসবো। তো এই যে বন্ধুরা, মাছটা আমি ধুয়ে নিয়ে আসলাম, কাটা হয়ে গেছে, তো ধুয়ে নিয়ে আসলাম। আর এই যে মাছের তেলটাও সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি, এটাও ফ্রাই করব। তো কীভাবে করি আজকে তোমাদেরকে দেখাবো। আর এখানে হচ্ছে সিম, দেখো নতুন নতুন সিম, বেগুন আর আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করব। তো প্রথমত আমি মাছগুলো মেখে নেব সুন্দর করে, নুন হলুদ দিয়ে প্রতিদিনের মতোই আমি মেখে নিচ্ছি। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এই যে হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। তো এই দেখো সম্পূর্ণ মাছটা মেখে নিয়েছি, সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার চলো রান্নায় চলে যাই। তো দেখো বন্ধুরা, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে দেখো পেস্ট কুচিয়ে রেখেছি, রিফাইন অয়েলও নিয়ে নিচ্ছি, আবার সরষের তেলও নিয়ে নিচ্ছি, ধারা তেল। তো আমি আগে রিফাইন অয়েল দিয়ে মাছগুলো ভেজে নেব। আর এখানে চুলো জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বেশ গরম হয়ে গেছে, এখন মাছগুলো ফ্রাই করে নেব লাল করে অল্প। তো যারা আমার রেসিপি দেখো তারা সবসময় দেখে থাকো যে আমি সবসময় কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে বলি সবাইকে, তাহলে মাছটা সুন্দর উঠবে। তো বেশ তেলটা ভালো গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে নাড়া করে এটা ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এক পাশটা সুন্দর করে হয়ে গেছে, নিজেই উল্টে যাচ্ছে একদম। সবগুলো মাছ পাল্টে দিলাম, একটু
একটু তাড়া করে ভেজে নেবো দেখে এক পাশটা ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এই চুলোটা না খুবই একটা মানে বিজ্ঞানীর অভিজ্ঞতা একদিকে ভালো একদিকে খারাপ। খড়ি কিন্তু প্রচুর লাগে এই চুলোতে রাঁধতে গেলে, কেমন দেখো চারপাশে খড়ি দেওয়া হচ্ছে, কিন্তু চারপাশে শীতটাও সুন্দরভাবে পায়। এই জন্য মানে কি খড়িটা একটু বেশি লাগে, কিন্তু জলে ভালো। আর এই ডালগুলি দেখছো, এই ডালগুলি কিন্তু খুব সুন্দর জলে, তার জন্য আমি এমনি তেলে করেছি যে এই ডালগুলো বেশি ইউজ করছি। অনেকগুলো ডাল আছে, তার জন্য ভাবছি ডালগুলো আগে শেষ করবো। দেখো বন্ধুরা, সমস্ত মাছ ফ্রাই করে নিয়েছি। আর মাছের মাথাটা ফ্রাই করতে একটু টাইম লাগে, কারণ এটা অল্প ধীরে ধীরে করতে হয়। তো সমস্ত মাছ কিন্তু আমার ফ্রাই হয়ে গেল। এবার ঝোলটা রান্না করব। এই দেখো ধারা তেল দিব এবার। তো অল্প একটু তেল ছিল আগের থেকে মাছ ভাজা, তার মধ্যে অল্প ধারা তেল দিয়ে দিলাম। কাঁচা মাছের ঝোলে আর আজকে শুকনো লঙ্কাটা দেবো না, এই যে গোটা জিরা দিয়ে দিচ্ছি। একটু কালো হলে ভালো হয় ফ্লেভারটা, তার জন্য একটু কালো করে নেব জিরাগুলোকে। প্রথমে যে মাছের মাথাটা ভেজেছিলাম তার জন্য একটু চুলোর আঁচটা কমিয়ে দিয়েছিলাম, এখন একটু বাড়িয়ে দেব, একটু খড়িটা বেশি করে লাগাই। বেশ কালো হয়ে গেছে, এবার আমি যে কুচানো করছি শীতকালে কিন্তু মাছ ঝোল খেতে ভেজে লাগে, ঠান্ডা সবজিটা কারা ভালো লাগে। এখন কাটা একটা সবজিও ভালো হয়েছে মার্কেটে, আর ধনিয়া পাতাও এখন পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এবার মাছ ঝোলটা একটু সুন্দর করে করবো। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, তার মধ্যে যে বেগুন সিম আলু কেটে রাখছিলাম সেটা দিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে 6টার মতন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ব্যবহার করবো না, কারণ শুকনো লঙ্কাটা বেশি স্বাস্থ্যের জন্য ভালো না, শরীরের জন্য পেটের জন্য। তার জন্য সবসময় কিন্তু শুকনো লঙ্কাটা আমরা খাই না বড়, তার জন্য আজকে শুকনো লঙ্কা ছাড়াই রান্নাটা করবো। তো এই যে নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো। ভালো করে সবজিটাকে কষিয়ে নিই সুন্দরভাবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো 1 চামচের মতো দিলাম। জিরা গুঁড়োও 1 চামচের মতো দিলাম। এই মশলা কিন্তু না মশলা অ্যাড করবো না এর মধ্যে, কারণ সবজিটা খুব হালকা পাতলা রান্না হবে, কম মশলা। খুব মশলাটা সবসময় পেটের জন্য একদম আবারও বেশি স্বাস্থ্যের জন্য খুব খারাপ, বারবার বেশি মশলা খাওয়াটা ভালো না। আর কালকে একটু মশলাটা আমরা বেশি খেয়ে নিয়েছিলাম, কারণ কালকে একটু লোকাল মুরগি রান্না করেছিলাম, তাকে একটু কম মশলা করে খাবো। মশলাটা একটু ফুলে ওঠার জন্য একটুখানি জল অ্যাড করবো, আর সবজিটাও ভালো করে কষে যাবে তাতে। এমনিতে তাজা সবজি খুব বেশি কষাতে হবে না, তো 2-3 মিনিট এরকম ভেজে দিচ্ছি। এই যে ডাক্তার থেকে 3 মিনিট পর সরিয়ে নিচ্ছি। সুন্দর বেগুন কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যারা একটু কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে বেশ ভাজা ভাজা করে নেব। রেসিপিটা শেষ অবধি না দেখলে বুঝতে পারবে না, একটা টিপস করবো সিদ্ধের। তো এটাই হচ্ছে গিয়ে যে মাছের তেলটা ফ্রাই করবো, সেটাতে আমি একটা টিপস দিয়ে দেবো, সহজে একদম তোমার মাছ তেল ফ্রাই করতে পারবে। আর খুব বেশি গেলেও যাবে না কিন্তু মাছের তেলটা। তো দেখো সবজিটা সুন্দর কষানো হয়ে গেছে, দেখো মাছখানটা একদম তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। এবার জলটা অ্যাড করবো এখানে, কারণ মাছ দিতে একটু জলটা বেশি করে দিলাম, ফুটিয়ে গেলে মাছগুলো একটু কমে যাবে। যতটুকু জল আমার পারফেক্ট আছে। এবার কিছুক্ষণ ফুটতে দিয়ে দিই, যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি মাছটা অ্যাড করবো। মাছগুলো অ্যাড করবো, মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আজকে।
মাছ দেওয়ার পরে একটু ফুটার পরে কতটা মানে কমে গিয়েছে। তো মাছটা দেওয়ার পরে আরও 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব ভালো করে, তাহলে মাছটাও সুন্দর হবে, একদম সফট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে, একদম ফুলে ফুলে যাবে মাছগুলো। আর একটু ফুটিয়ে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে ঝোলটা ফুটে গিয়েছে, তো লঙ্কাগুলো গুটল দিয়েছিলাম, সেগুলোকে অল্প চটকে দিচ্ছি একটু ঝাল হওয়ার কারণে, খেতে ভালো লাগবে। তো ওই জন্যে লঙ্কাগুলোকে উঠিয়ে আবার চটকে দিলাম, আর ছেলের জন্য আমি কিন্তু উঠিয়ে রেখে দিয়েছি। একটু রেখে রেসিপি দেখো শেষের দিকে হয়ে চললো বন্ধুরা। এখন আছে শুধু মাছের তেলটা ভাজি করার, সেখানে কিছু টিপস দেবো, তোমরা ফলো করে দেখবে, তাহলে তোমাদের মাছের তেলটা খেতে খেতে আরও ভালো লাগবে। একদম সিম্পলি বানাবো, কিন্তু একটু অন্যরকম করে বানাবো, একদম গলিয়ে ফেলবো না, মাছের তেলগুলি একটু গোটা গোটা থাকবে। তো এই ধরো একদম টাটকা টাটকা ধনিয়া পাতাগুলো জলে ভিজিয়ে রাখছি, আর টাটকা হয়ে গেলো, এই ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিই। তো এই দেখো রান্না হয়ে গেল, পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব ঝোলটাকে, নামিয়ে দেখাচ্ছি। তো যে ফাইনালি আমি মাছের তেলটা ফ্রাই করতে চলেছি, তার জন্য আমি সরষের তেল অল্প দিয়ে দিব, খুব বেশি তেল দেবো না, কারণ মাছের তেল অনেকটা তেল বাড়ায়, অল্প তেল দিলেই চলবে। আর পেঁয়াজগুলো দেখো একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি, একদম কুচু করিনি, এরকম করে কেটে নিয়েছি, তাহলে পেঁয়াজগুলো খেতে ভালো লাগে। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি পেঁয়াজ কুচানো পেঁয়াজটা আর হচ্ছে 2টা লঙ্কা দিয়েছি ফেলে, হালকা একটু ব্রাউন করবো পেঁয়াজটাকে, খুব বেশি ফ্রাই করবো না, বেশি ফ্রাই করলে কিন্তু পেঁয়াজটা একদম জলা জলা হয়ে যাবে, আর খেতে তিতো তিতো লাগবে। অনেকে বলে মাছের তেল তিতো লাগে, কিন্তু না বন্ধুরা, ভালো করে ভাজতে পারলে কিন্তু মাছের তেলও তিতা হয় না। তো রুই মাছের তেলটা একটু তিতো হয়, কিন্তু যে চান্না মাছ দিয়ে রূপচাঁদা যেটাকে বলে, সেটার তেলটা কিন্তু একেবারে তিতা হয় না। আমি ওই মাছের তিতা হয় বলে কিন্তু তেল বেশি খাই না। তো যদি আমাদের করে যে চান্না মাছের তেলটা আনা হয় আর কি, তাহলে আমি অল্প খেয়ে নিই, কারণ ভালো লাগে, সেটা একটু তিতা হয় না। রুই মাছের তেল আমি অনেকবার বানিয়ে দেখছি, যত করেই বানাও একটু হলেও তিতো আসে। তো ওই যে চান্না মাছের তেলটা দেখছো, তো এটা একদম তিতো হয় না। আর একদম হালকা হিটে কিন্তু মাছের তেল ফ্রাই করতে গেলেও তেলটা অনেকটা গলে যায়, তার জন্য আমি একটু চুলার আঁচটা বেশি করে দিই। আর এই যে পেঁয়াজের সঙ্গে যে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, হলুদটা এখন দেবো না, একটু পরে দেবো। তো যে দেখো হালকা একটু ব্রাউন হয়েছে, তাতে কিন্তু আমি মাছের তেলটা এখন অ্যাড করবো। আমি মাছের তেলটা দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়োটা অল্প অ্যাড করছি, খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়া যাবে না, অল্প হলুদ গুঁড়ো, ধরো না আধা চামচের থেকেও কম দিয়ে। মাছের তেল ধুলে না, যত বাড়ির জল ফেললেও কিন্তু জল অল্প থেকেই যায়। চুলোর রান্নাইতে একটা না, যখন মানে চুলোর আজ জলে একদম খুব ধাই করে জ্বলে যায়, আর যখন জ্বলে না সেরকম, যখন লাগে মানে তখন সেরকম ভাবে জ্বলে না, যেটা যেটুকু দরকার ততটুকু হয় না অনেক সময়। তবুও এই টেস্টের জন্য চুলোতে রান্না করতে হচ্ছে। তো ছোটোবেলা অনেক চুলোতে রান্না খেয়েছি, মা ওরা রান্না করতো, তখন কিন্তু বলতাম ঠিকই যে চুলোতে গ্যাস রান্না করো, গ্যাসে করতে পারো। আমার বাবা আবার গ্যাসে রান্না একদম পছন্দ করতো না, তো মা চুলোতে রান্না করতো। তখন শরীর সমস্যা খুব ছিল, অনেক কষ্ট করে রান্না করতে হয়েছে। কিন্তু এখন খড়ি আছে অ্যাভেলেবেল, আমি যেখানে আছি এখানে কিন্তু খড়ি অ্যাভেলেবেল, খড়ির কোনো কমি নেই, কিন্তু ওই আলসি লাগে অল্প। তো তোমাদের সাথে অল্প শেয়ার করে চুলোর রান্নাটা, তার জন্যই রান্নাটা করছি। অনেকে পছন্দ করে, অনেক দাদা ভাইয়েরা ভালো ভালো কমেন্ট করে
যে চুলো রান্না নাকি খুব টেস্ট হয়। সত্যি বন্ধুরা, চুলো রান্না কিন্তু টেস্ট হয়, দুর্দান্ত টেস্ট হয়। এভাবে মাছের তেল করে একবার হলেও খেয়ে দেখবে, ভীষণ টেস্ট লাগে, সত্যি বলছি, না খেলে বুঝতে পারবে না তুমি। তো টেস্টটা আরও বেশি দিলে আরও ভালো হতো, কিন্তু আমাদের ঘরে অত লোক নেই খাওয়ার জন্য। টেস্টটা বেশি দিলে অনেকটাই বেশি হয়ে যাবে, তাই জন্য মিডিয়াম সাইজের একটা পেস্ট দিয়েছি। এই যে বন্ধুরা দেখো, দেখতে দেখতে কিন্তু মাছের তেল ফ্রাই হয়ে গেছে, আর দেখো অনেকটাই গুটালে আছে। তো আজকে হিটটা একটু কম ছিল, আর একটু হিট থাকলে ভালো হতো। আর যদি গ্যাসে রান্না করো একটু হিটটা বাড়িয়ে নেবে, তাহলে দেখবে মাছের তেলগুলো গলে যাবে না, সুন্দর হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। জানি না আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে, আশা করছি আজকের রেসিপিটাও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, একটা কথা, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। এরকম সুন্দর সুন্দর রেসিপি কিন্তু সবার আগে তোমরা পাবে। ওই যে হয়ে গেল মাছের তেল ফ্রাই, এবার আমি নামিয়ে নিচ্ছি, তারপরে একসঙ্গে দেখাচ্ছি সবজি রান্না করেছি সেইটা, আর হচ্ছে এই যে মাছের তেল ফ্রাই, আর হচ্ছে কালকের মাংস অনেকটা রয়ে গেছে, সেটাকে গরম করে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এই যে নামিয়ে নিয়ে আসছি সবজিটা, কারণ সবজিটা নামিয়ে রেখে তারপরে তেলটা ফ্রাই করেছিলাম, তো একটু ঠান্ডা হয়ে গেছে, আর কতটাই সর পড়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। ঝুলটা একদম ঘুম পাতলাও নেই, একদম গাঢ়ও নেই, মিডিয়ামে করেছি, কিন্তু সুন্দর হয়েছে। দেখো সিমগুলো সুন্দর যেরকম সেরকমই আছে, সিম বেগুনগুলো দেখো টাটকাই আছে। আর এই দেখো মাছের তেলটা, এই দেখো মাছের তেলটা গোটা গোটাই আছে, দেখো তোমরা বলবে যে একদম গলে গিয়েছে, গলে যায়নি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো আজকে রেসিপি এখানে শেষ করব, আরও কিছু পরবর্তীতে কিছু রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্য, তোমাদের ফেভারিট। তো আজকের জন্য টাটা বাবাই।